মহাভারত। জ্যেষ্ঠ তাতশ্রী, আপনি কুরু বংশের সবচেয়ে জ্যেষ্ঠ। আপনি বলুন যে দুর্যোধনের এই প্রশ্নের আমি কি উত্তর দেব? দুর্যোধনের প্রশ্নের সম্পর্ক কুরুবংশের সঙ্গে নেই মহারাজ। রাজনীতি আর হস্তিনাপুরের কল্যাণের সঙ্গে আছে। এই প্রশ্নের উত্তর তো স্বয়ং মহারাজকেই দিতে হবে। দুর্যোধনের প্রশ্ন তো এটাই না যে যদি আপনি দৃষ্টিহীন না হতেন তবে এই সিংহাসনের ওপর বিরাজমান হতেন, অর্থাৎ এই সিংহাসনের ওপর আপনারই অধিকার আছে, তবে সে আপনার দৃষ্টিহীনতার শাস্তি কেন ভোগ করবে? হ্যাঁ, আর আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তরও নেই। আর ওর এই কথা আমার অপ্রাসঙ্গিক মনে হচ্ছে না। আপনার সমস্যা এটাই হলো রাজন, যে আপনার দুর্যোধনের প্রশ্ন উচিত মনে হচ্ছে। তবে কি আমার বৎস দুর্যোধনের প্রশ্ন অপ্রাসঙ্গিক কুলগুরু? এটাই কি সত্যি নয় যে এই সমস্যা এই জন্যই মাথা তুলেছে যে ও এই দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রের পুত্র? অনুজ পাণ্ডুর পুত্ররাও আমার অতটাই প্রিয় যতটা স্বয়ং আমার নিজের পুত্ররা। আমি এটা চাই না যে যদি এই সিংহাসনের উপর প্রিয় যুধিষ্ঠিরের অধিকার থাকে তবে ওই অধিকার ওকে না দিয়ে আর ওর অধিকার ছিনিয়ে দুর্যোধনকে দিয়ে দেওয়া হোক। কিন্তু আমি এটাও চাই না যে দুর্যোধনের অধিকার ছিনিয়ে নিয়ে যুধিষ্ঠিরকে দেওয়া হোক। এই কারণে এই প্রশ্ন আমি আপনাদের সকলের সামনে রাখছি। আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমার সিদ্ধান্ত হবে। আপনার কি বিচার আচার্য দ্রোণ? দুজনেই আপনার প্রিয় শিষ্য। আপনি এটা ভাববেন না রাজন যে আমি উত্তর দিতে সংকোচ করছি, কিন্তু যেমন আপনি এখনই বললেন যে দুজনেই আমার শিষ্য, সত্যিই দুজনে আমার খুব প্রিয়। কিন্তু সবাই এটা জানেনি যে অর্জুন আমার সবচেয়ে প্রিয়। এই জন্য যদি আমি বলি যে যুধিষ্ঠিরেরই যুবরাজ হওয়া উচিত, তবে এটা হতে পারে আমার প্রিয় শিষ্য দুর্যোধন এটা ভাববে অর্জুনের আমি পক্ষ নিচ্ছি। অর্থাৎ যুবরাজ তাহলে যুধিষ্ঠিরেরই হওয়া উচিত। যদি কুন্তিপুত্র যুধিষ্ঠিরকে যুবরাজ না বানানো হয় মহারাজ, তবে বিদ্রোহ হয়ে যাবে, আর আমি নিজেও বিদ্রোহীদেরই সমর্থন দেব। যদি বিদ্রোহের ভয় পেয়ে রাজা অন্যায় করবার জন্য এগিয়ে যায় সেনাপতি, তাহলে উনি না রাজা হন আর না রাজা হবার যোগ্য। রাজার ন্যায় করা উচিত আর কেবল রাজ্যের কল্যাণের চিন্তা করা।